আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না হাযাল কুরআন হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি' ইসমাতুল লিমান তামাসসাকা বিহি নাজাতুল লিমান ইত্তাবাহ। সুবহানাল্লাহ পড়েন। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার প্রলম্বিত রশি, আল্লাহর পক্ষ হতে নূর এবং মুমিনের জন্য শিফা। যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে কোরআনের বাগানের মধ্যে ছুটে আসে, কোরআনকে হৃদয়ের মধ্যে ধারণ করে নেয়, কোরআনের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে, ওই ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহর কোরআন রশির মতো টেনে টেনে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআনের বাগানে বসে যায়, সে যখন কোরআন শোনার জন্য আসে সে কোরআনের ছাত্র হয়ে যায়, আর যখন কোরআনের ছাত্র হয়ে যায় তার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখাগুলো বিছায়া দেয় বলে সুবহান। নূরের পাখাগুলো। তাহলে আপনারা যে আসলেন কি মাটির উপর দিয়ে হেঁটে আসছেন না ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়ে আসছেন? তো এখন বলেন আপনার দাম কত বেশি? সুবহানাল্লাহ পড়েন। যদি এই কোরআনটাকে বুঝতে পারেন, কোরআন শুনে যদি এই কোরআনের কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা শুনবো আজকে কোরআন থেকে কথা। আমি যেই বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? এই সমস্ত সৃষ্টি জগৎ যা কিছু আছে, 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, সব কিছু, সমস্ত সৃষ্টি জগৎ যদি বাদ দিয়ে দেন থাকে কে? আল্লাহ। লা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়াতা লা, যার কোনো শুরু নাই এবং যার কোনো শেষ নাই, তিনিই হচ্ছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। আমাদের দেশে কথা আছে, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা আপনারা বিশ্বাস করেন? জনগণ সকল ক্ষমতার উৎস? প্রধানমন্ত্রী সকল ক্ষমতার উৎস? নাকি সকল ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ? ঠিক কিনা বলেন? তো যারা এই কথা বলে আমরা তাদের সাথে থাকবো কি থাকবো না? আমরা তাদের সাথে থাকতে পারবো। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, যা ইচ্ছা। আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সকল প্রশংসা হচ্ছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আকাশ এবং জমিনের সমস্ত রাজত্বের মালিক। সব রাজত্ব হচ্ছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহর হাতে রয়েছে সমস্ত ক্ষমতা, বলি সুবহানাল্লাহ। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মসনদের মধ্যে বসিয়ে দেয়, আবার যখন ইচ্ছা ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয়। আমার আল্লাহ যখন যাকে ইচ্ছে মউত দিয়ে দেয়, আবার আমার আল্লাহ চাইলে যখন যাকে ইচ্ছা দুনিয়ার সবচেয়ে বড় বিপদ থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত মোবারকের দ্বারা বাঁচিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। আপনারাই তো প্রমাণ। 5ই আগস্ট আপনারা দেখেছেন, যিনি 1 ঘন্টা আগেও জানতেন না 1 ঘন্টা পরে তার সাথে কি হবে। ঠিক কিনা বলেন? 1 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সমস্ত ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছেন, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আবার আরেকজন ক্ষমতায় এসে বসেছে, আবার আল্লাহ যখন ইচ্ছে করবেন তার থেকেও ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সেই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে? যাবে?
আমার ক্ষমতা আছে, আমি একজনকে মেরে ফেলবো, ধরে ফেলবো, এটা করা যাবে? বন্ধুগণ আমার, সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছে করেন তার বান্দাদেরকে আমার আল্লাহ পরিপূর্ণভাবে দিয়ে সন্তুষ্ট করে দেন। আবার আমার আল্লাহ যখন ইচ্ছা করেন বান্দার সমস্ত ধন সম্পদগুলো আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেয়, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত, সুবহানাল্লাহ পড়েন, ওয়ালা মু'তিয়া লিমা মানাত, ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, রাব্বুল আলামিন আপনি যাকে ইচ্ছে সম্পদ দান করেন, আর আপনি যাকে দান করেন তা কেউ আটকে রাখতে পারবে না, সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আমাদের সমাজের একজন মানুষ যদি উপরে উঠে যায়, আল্লাহ যদি চায় সে উপরে উঠে যাবে, কেউ তাকে দমিয়ে রাখতে পারবে না। আর আমার আল্লাহ ইচ্ছা করলে আরেকজনকে নিচে নামিয়ে দিবে, কেউ তাকে ধরে রাখতে পারবে? বুঝতেছেন কথা না খারাপ লাগতেছে? আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন আপনি যখন যাকে কিছু দেওয়ার ইচ্ছে করেন দেন, কেউ তা আটকে রাখতে পারে না। আবার যখন কাউকে কোনো কিছু দিতে চান না, কেউ চাইলেও তাকে দিতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই জন্য সব সময় আমরা বিশ্বাস রাখব আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তিনি চাইলে আমাদেরকে ক্ষমতা দিতে পারেন, আবার তিনি চাইলে আমাদের থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন। তিনি চাইলে আমাদেরকে সম্পদ দিতে পারেন, তিনি চাইলে আবার আমাদের সমস্ত সম্পদগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারেন। সেই জন্য যারা সম্পদের মালিক হয়েছে, সম্পদ নিয়ে বাহাদুরি করা যাবে না। কারণ এই সম্পদের হাকিকতের মালিক আমি না, এই সম্পদের হাকিকতের মালিক আমার বাবা না, এই সম্পদের হাকিকতের মালিক আপনি না, এই সম্পদের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। সেই জন্য সম্পদ নিয়ে বাহাদুরি করা যাবে না। সম্পদ নিয়ে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আর যার সম্পদ নাই কষ্ট পাওয়া যাবে না, যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আমার গ্রামের অনেক ভাইরা রিক্সা চালান, অটো চালান, সিএনজি চালান, অনেক সময় সামনে পড়লে বলেন আমার ভাগ্য আর পরিবর্তন হলো না, 5 বছর 10 বছর যাবৎ সিএনজি চালাচ্ছি, অটো চালাচ্ছি, আজ পর্যন্ত একটা বিল্ডিং করতে পারলাম না, একটু উপরের পর্যায়ে যেতে পারলাম না। এরকম আছে না নাই? আল্লাহ আপনাকে যেই পর্যায়ে রেখেছে শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম ওয়ালা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো আল্লাহ নেয়ামত বৃদ্ধি করে দিবে, আর যদি শুকরিয়া আদায় না করতে পারো আল্লাহ তোমার সেই নেয়ামত ছিনিয়ে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। অটো চালায়, রিক্সা চালায়, ভাইরা কষ্ট পায়, মাটি কাটে, ভাইরা কষ্ট পায় যে আল্লাহ আমার ভাগ্যটা পরিবর্তন করলো না, ঠিক কিনা বলেন? একটি বার শাসনগাছার যে রেল স্টেশন আছে, আপনারা চিনেন কিনা বলেন? শাসনগাছা ধর্মপুর যে রেল স্টেশন কুমিল্লাতে যাবেন, দেখবেন মাটির মধ্যে শুয়ে আছে মানুষ, পরনের কাপড়টুকুও নাই। আল্লাহ তাকেও বলেছে শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ওনার একজন উম্মত আসলেন। আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর রাসূল মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে একটু বলে দেন যেন আল্লাহ পাক আমাকে সম্পদ বাড়িয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন যে আমার এক উম্মত, তার কোনো কিছু নাই, একেবারে গরিব, আপনার কাছে সম্পদ চেয়েছে, আপনি তাকে সম্পদ বাড়িয়ে দেন। এখানে কথা বলে কেন বুঝলাম না, কথা বলতে পারবো না তো আমি, এখানে কথা বলা যাবে না। ডান দিকে আস্তে কথা বলা যায়, ঠিক কিনা? এটা কোরআনের বাগানের একটা পরিবেশ নষ্ট হয় না বলেন? বন্ধুগণ আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ যখন বললেন ওই উম্মতের সম্পদ বাড়িয়ে দেওয়ার জন্য হযরত মুসা যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন বললেন তার যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করতে বলো। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ বললেন, মুসা, সে যে আমার কাছে সম্পদ চেয়েছে তার যা আছে তা নিয়েই শুকরিয়া আদায় করতে বলো। মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতকে বললেন, আল্লাহর কাছে আমি চেয়েছিলাম, আল্লাহ বলেছে শুকরিয়া আদায় করো। কি আদায় করো? তিনি বলেন, আমার তো কিছু নাই, কিভাবে শুকরিয়া আদায় করব? সুবহানাল্লাহ পড়েন না। আমার কিছু থাকলে তো শুকরিয়া আদায় করব। আচ্ছা বলেন, পা আছে না নাই? হাত আছে না নাই? শরীরের পোশাকটাও তো ছিল, ঠিক কিনা বলেন? তিনি আর শুকরিয়া আদায় করলেন না, তিনি দরবার ছেড়ে চলে গেলেন যে আল্লাহ যখন দিবে তখন শুকরিয়া আদায় করব। আল্লাহ যখন দিবে। তিনি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে একটু দূরে চলে গেলেন, হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে তার শরীরের পোশাকটাকেও খুলে নিয়ে গেল। বলি সুবহানাল্লাহ। তোকে তো পোশাক দিয়েছিলাম। কি দিয়েছিলাম? বন্ধুগণ আমার, আল্লাহ তাকে পোশাক দিয়েছিল, হাত দিয়েছিল, পা দিয়েছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো ভালো রেখেছিল। সে এটাকে নেয়ামত মনে করে নাই, সেই জন্য সে শুকরিয়া আদায় করে নাই। দরবার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া এসে ওই উম্মতের শরীরের পোশাকগুলো খুলে নিয়ে গেল। বলি আল্লাহু আকবার। সেই জন্য যা আছে তা নিয়েই কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আমরা যারা রবের শুকরিয়া আদায় করব, রবের পথে থাকব, দুনিয়ার সব বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার ওয়াদা করেছেন কে? একটু জোরে বলেন, কে? এই আওয়াজ হবে না, আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারেন কে? আপনারা বলেছেন আল্লাহ বাঁচাতে পারে। আমরা একটু কোরআন থেকে শুনি, কি বলেন? কোরআন ভালো লাগে না আপনাদের? বন্ধুগণ আমার, আমরা চলে যাব হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায়, যেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শিখিয়ে দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদীর ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ যেই ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যখন কওমের নিকট হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত শিখিয়ে দিলাম। তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। তিনি তার কওমের নিকট দাওয়াত দিচ্ছেন এবং বলছেন, তোমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনো, তোমাদের উপরে আযাব আসার আগেই তোমরা এক আল্লাহর তাওহীদে বিশ্বাস করে নাও। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই কথা তোমরা স্বীকার করে নাও। বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর এই পৃথিবীতে দাওয়াতি কাজ করেছেন। বলি সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর। আমাদের হায়াত কত বছর? 50-60। আমাদের নবী বেঁচে ছিলেন মাত্র 63 বছর। তিনি তো হায়াতুন নবী, তিনি তো ইন্তেকাল করতে পারেন না, দুনিয়া থেকে পর্দা করেছেন কত বছর বয়সে? 63 বছর বয়সে। 63 বছর বয়সের মাত্র 23 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। আর হযরত নূহ করেছে কত বছর? 950 বছর। আপনারাই বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজে যেই পরিমাণ মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেও তা করতে পারে। এখনো মুসলমান হচ্ছে কিনা বলেন? কিয়ামত পর্যন্ত অমুসলিমরা মুসলিম হবে কিনা বলেন? তাহলে কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর উম্মতের কাতার যত বড় হবে, তার থেকে অনেক গুণ ছোট হবে সবার উম্মত মিলায়া। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কার উম্মত হয়েছেন? সুবহানাল্লাহ পড়বেন না? আমি যেই ভাষায় বোঝাচ্ছি আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কোনো জায়গায় খটকা লাগলে সাথে সাথে বলবেন। বন্ধুগণ আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর দাওয়াতি কাজ করেছেন, আর আমার নবী মাত্র 23 বছর দাওয়াতি কাজ করেছেন। এই 23 বছর দাওয়াতি কাজকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর সমস্ত নবী এবং রাসূলদের
সারা জীবনের দাওয়াতি কাজগুলোকে যদি আপনি আরেক পাল্লায় রাখেন, আমার নবীর উম্মতের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, ওই রবের উপরে তোমরা সবাই ঈমান আনো যিনি ছাড়া আর কোনো রব নাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, নিশ্চয় আমি হলাম আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, বলি সুবহানাল্লাহ। এইভাবে যখন হযরত নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিচ্ছেন, মানুষ হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে উপহাস করে, মুখের মধ্যে কাপড় দিয়ে ঢেকে রাখে, হযরত নূহ আলাইহিস সালামকে পাগল বলে উপহাস করে, নাউজুবিল্লাহ কি বলবেন না। এইভাবে তিনি যখন 950 বছর দাওয়াত দিলেন, 950 বছর পরে রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, নূহ তুমি 950 বছরে যা উম্মত বানাতে পেরেছো, আজ থেকে তুমি আর উম্মত বানাতে পারবা না, আর কেউ ইমানদার হবে না, বরং তুমি তাদের কৃতকর্মের জন্য কষ্ট পেও না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা হুদের 36 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নূহ এত বছর দাওয়াতি কাজ করার পরে যারা ঈমান এনেছে তারা তো তোমার সঙ্গী, আর যারা ঈমান আনে নাই তাদের জন্য আর প্রচেষ্টা করে লাভ নাই, তুমি তাদের কৃতকর্মের জন্য কষ্ট পেও না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রাব্বুল আলামিন এখন আমি কি করব? যারা আমার উপরে ঈমান এনেছে তাদেরকে নিয়ে কোথায় যাব, আর যারা ঈমান আনে নাই তাদের সঙ্গে এক সমাজে আমরা কিভাবে বসবাস করব? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহইনা, তুমি একটা নৌকা বানাও আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো, বলে সুবহানাল্লাহ। কি তৈরি করো? একটি নৌকা তৈরি করো। আপনারা নূহ আলাইহিস সালামের কিস্তির কথা শোনেন নাই? শুনছেন তো নাকি? একটা কিস্তি বানাও, তোমার উম্মত নিয়ে তাতে আরোহণ করো, বলি সুবহান। তিনি কি করলেন? নৌকা বানালেন। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুগণ আমার, হযরত নূহ আলাইহিস সালাম সকলকে একত্রিত করলেন এবং তাদের উদ্দেশ্যে তিনি বললেন, এতদিন যাবৎ তোমরা সবাই আমাকে নিয়ে উপহাস করেছো, আর আজকে আমি নূহ তোমাদেরকে নিয়ে উপহাস করব। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য আমরা কাউকে নিয়ে উপহাস করব না, কারণ তারও এমন একদিন দিন আসতে পারে আমাকে নিয়ে উপহাস করবে, ঠিক কিনা বলেন? আমরা করি তো নাকি? মানুষকে নিয়ে উপহাস করি না? বলেন। আওয়াজে মনে হয় করি না। আমরা যেই করা করি, আমাদের চায়ের দোকানে যখন একজন বসে সে বলতে পারবে যে অন্য মানুষকে নিয়ে কিভাবে উপহাস চলে, ঠিক কিনা বলেন? সে গুনাহ করেছে, আপনি কি জীবনে করেন নাই? কি বলেন? গুনাহ ছাড়া এখানে কেউ আছেন? পাপ ছাড়া কেউ আছেন? তার মানে একজনের গুনার কথাটা বলতে কি মজা লাগে। নিজের তো গুনারই শেষ নাই, সেটা একবার বলেছেন? আপনার গুনার খবর কি আপনার মা বাবা জানে? আপনার গুনার খবর যদি আপনার মা বাবা জানতো, জীবনে ভাত দিত না আপনার প্লেটে, ঠিক কিনা বলেন? স্ত্রী জানলে ঘরে ঢুকতে দিত না। তাহলে কিভাবে অন্যের গুনাহ নিয়ে, অন্যের পাপ নিয়ে উপহাস করেন? আজকে থেকে করবেন? বন্ধুগণ আমার, হযরত নূহ আলাইহিস সালাম তিনি নৌকার মধ্যে সমস্ত উম্মতদেরকে নিয়ে আরোহণ করার কথা বললেন। হযরত নূহ আলাইহিস সালাম সকলের উদ্দেশ্যে তিনি জানিয়ে দিচ্ছেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এতদিন যাবৎ তোমরা যেইভাবে আমাকে নিয়ে উপহাস করেছো, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সময় তৈরি করে দিয়েছে, আজকে তোমাদেরকেও সেইভাবে উপহাস করব, তোমাদেরকে নিয়েও আমি নূহ আলাইহিস সালাম ঠাট্টা বিদ্রূপ করব, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার,
আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা তৈরির পরে হযরত নূহ আলাইহিস সালামকে উম্মত নিয়ে নৌকার মধ্যে আরোহণ করতে বললেন। সেই জন্য আমি আপনাদেরকে বলেছি সব সময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, আল্লাহর প্রতি ঈমানের দৌলতকে সিনার মধ্যে ভালো করে আঁকড়ে ধারণ করার চেষ্টা করবেন। ঈমান বিল্লাহকে অন্তরের মধ্যে ধারণ করবেন এবং এই কথা মনে প্রাণে বিশ্বাস করবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এবং আল্লাহর সমস্ত নবী এবং রাসূলদের উপরে ঈমান আনবেন এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবেন। যদি আপনি ওইভাবে ঈমানদার হতে পারেন, এই কথা যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করে নিতে পারেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি মুসলিম শরীফের মধ্যে হাদিস নকল করেছেন। উবাদা ইবনে সামিত হাদিস বর্ণনা করেন, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাআদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। কোন বান্দা যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে অন্তরের মধ্যে ধারণ করে রাখতে পারে যে কিয়ামত হয়ে যাবে, তবু এই বিশ্বাস থেকে আমি বের হতে পারবো। দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আমার হাতে চন্দ্র তুলে দেওয়া হবে, সূর্য তুলে দেওয়া হবে, সমস্ত দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হবে, সুন্দরী নারী গাড়ি বাড়ি এনে আমার সামনে রাখা হবে। যা কিছু আমাকে দেওয়া হোক না কেন, তবু আমার ঈমান কেউ কিনে নিতে পারবে? আমাকে যত শাস্তি দেওয়াই হোক না কেন, দুনিয়ার কোনো জেলখানা আমার বিশ্বাস থেকে আমাকে নড়াতে পারবে না। এমন ভাবে যদি আপনি আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমানকে অন্তরের মধ্যে স্থায়ী করে নিতে পারেন, আপনার আমল নামার মধ্যে আমল কম কিংবা বেশি থাকুক, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ঈমান আনার পরে একজন বান্দা যত বেশি গুনাহ করুক, তার আমল নামার মধ্যে যদি একটা গুনাহ না থাকে, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাকে ক্ষমা করবেন না যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, আল্লাহ ছাড়া অন্য ইলাহের ইবাদত করে, অন্যকে রব হিসাবে মেনে নেয়। ওই রকম বান্দা ছাড়া কারো আমল নামার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, কারো আমল নামার মধ্যে যদি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহের উপাসনা না থাকে, তাহলে বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যদি তওবার মতো তওবা করতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিতে পারে? বিশ্বাস করেন তো আপনারা? সেই জন্য আমরা আমল কম কিংবা বেশি করি, আমাদের ঈমান হতে হবে মজবুত। ঠিক কিনা বলেন? পৃথিবীর কোনো কিছুর মূল্য দিয়ে আমার ঈমান কেউ কেড়ে নিতে পারবে? আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন নূহ আলাইহিস সালামকে সমস্ত উম্মত নিয়ে কোথায় উঠতে? কথা বলে না, কোথায় উঠতে? নৌকায় ওঠার জন্য আদেশ দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা তোমাদের পরিবার নিয়ে এবং তোমরা তোমাদের গবাদি পশুর প্রত্যেক পশু থেকে জোড়াই জোড়াই নিয়ে কোথায় উঠে যাও? নৌকায় উঠে যাও। জমিনের নিচ থেকে পানি উঠতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর উপর যারা ঈমান আনতে পারবে, আনার মতো, আল্লাহ তাদেরকে কি করবে? বাঁচিয়ে দিবে। নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ কেন কোরআনে আনলেন? যেন আমরা এটা বিশ্বাস করি কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ আমাদেরকে নূহ আলাইহিস সালাম নৌকা দিয়ে যেইভাবে ঈমানদারদেরকে পার করেছেন, আল্লাহ আমাদেরকে পার করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের ঈমান হতে হবে সুদৃঢ় এবং মজবুত। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কাহিনী আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন
কদ কুদির, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাসমূহ খুলে দিলেন, মুষলধারে বৃষ্টি হওয়া আরম্ভ হয়েছে। আল্লাহ জমিনের মধ্যে ঝর্ণা পিট করে দিয়েছেন। ঝর্ণার পানি আর বৃষ্টির পানি একত্রে দুনিয়ার মধ্যে এমন এক বন্যার সৃষ্টি করে দিয়েছেন, প্লাবনের সৃষ্টি করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম উম্মত নিয়ে নৌকার মধ্যে উঠে গিয়েছেন, আর বাকি সবাই সেই প্লাবনের মধ্যে ডুবে যাচ্ছে, বলে আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম তিনি শেষ চেষ্টা করলেন তার সন্তানকে বাঁচানোর জন্য। কাকে বাঁচানোর জন্য? সেই কথা আল্লাহ কোরআনে নিয়ে আসলেন। আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। বাবা তার সন্তানকে ডেকে বলছে, আমার সন্তান, আমাদের সঙ্গে ঈমানদারদের সঙ্গে নৌকার মধ্যে উঠে যাও, আর আল্লাহর প্রতি ঈমান আনো, কাফেরদের সঙ্গী হয়ো না, তাহলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে, বলি সুবহানাল্লাহ। দেখেন, নূহ আলাইহিস সালাম তার সন্তান নবীর সন্তান হয়েও ঈমানদার হতে পারে। আজকে আপনারা অনেক সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বলে ফেলেন, ঠিক কিনা বলেন, যে এত ভালো মানুষ, সন্তানরা মানুষ বানাইতে পারে নাই। আছে না নাই? তাহলে নূহ আলাইহিস সালাম কি দোষ করলো? আমার নবী তো আপন চাচাকে ঈমানদার বানাইতে পারে নাই, ঠিক কিনা? যার কপালে হিদায়াত আছে সে এমনি হবে, আর যার কপালে হিদায়াত নাই তার বাপ পিসা বলেও কোনো লাভ। বন্ধুগণ, আমার নূহ আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বললেন, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। যখন প্লাবন তৈরি হয়ে যাবে, প্লাবন সৃষ্টি হয়ে যাবে, বন্যার পানি, জোয়ারের পানি যখন চলে আসবে, আমি পাহাড়ের গর্তে লুকিয়ে থাকবো, পাহাড় আমাকে বন্যার হাত থেকে বাঁচিয়ে দিবে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? আমাদেরকে বন্যার হাত থেকে, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে, আমাদেরকে ঝড় তুফান থেকে, সাইক্লোন থেকে, ভূমিকম্প থেকে বাঁচাতে পারে একজন, তিনি কে? একটু জবান খুলে বলেন, তিনি কে? দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারেন একজন, তিনি কে? না, এখানে ফ্যান দেওয়া যাবে না, থাক, এখানে বসে থাকুক। আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাতে পারে একজন, তিনি কে? একটু জবান খুলে বলেন, তিনি কে? সেই বিশ্বাস আছে আপনাদের? বন্ধুগণ, আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কথাও কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে উদ্দেশ্য করে এবং যারা ঈমান আনে নাই তাদের উদ্দেশ্য করে বলতেছেন, আজকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না, আজকে সবাই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তারাই বেঁচে যাবে আল্লাহ যাদেরকে দয়া করে ঈমানের স্বাদ আস্বাদন করিয়েছেন, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত নূহ আলাইহিস সালাম ঈমানদারদেরকে নিয়ে নৌকায় উঠে গেলেন। শুধুমাত্র ঈমানের দৌলত সিনার মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল কিয়ামতের মতো প্লাবনের হাত থেকে, বন্যার হাত থেকে নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ রক্ষা করেছেন। যখন নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে নৌকায় চড়তে চড়তে তিনি চলে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে থামার জন্য বললেন এবং নিরাপদে জমিনে নেমে আসার জন্য আল্লাহ অর্ডার করলেন। আল্লাহ সেই কথা কোরআনে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'আক, বলি সুবহানাল্লাহ। হে নূহ আলাইহিস সালাম, শুধুমাত্র ঈমানের দৌলত তোমাদের সিনার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করেছি। আমি আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করেছি, আখিরাতেও সম্মানিত করব। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর দুরূদ এবং সালাম তোমরা নিরাপদে জমিনে আরোহণ করতে পারো, বলে সুবহানাল্লাহ। সেই জন্য ঈমান এমন হতে হবে যে পৃথিবীর যত বড় বিপদ হোক আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিবে, ঠিক কিনা বলেন? সব কিছুর ক্ষমতা একমাত্র কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? যদি সন্তান না হয় সন্তান দিবে কে? রিজিকের অভাব হলে রিজিক দিবে কে? সম্পদের অভাব হলে সম্পদ দিবে কে? যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে কার?
বন্ধুগণ আমার, আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি এবং আমাদের যা কিছুর প্রয়োজন আমরা যদি রাতের গভীরে চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের দরবারে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে চাইতে পারি, যদি হৃদয়ের গভীর থেকে আমাদের চাওয়াটা হয় আল্লাহর দরবারে, বান্দার চোখের পানি আল্লাহর নিকট অনেক প্রিয়। বান্দার চোখের পানি তার জামার মধ্যে পড়ার আগে বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আরো একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। যেই ঘটনা হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, বলি সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার মায়ের গর্ভের মধ্যে এসেছেন, কিভাবে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে দুনিয়ায় এনেছেন, সেই কথা আল্লাহ 2 নম্বর পারার 13 পৃষ্ঠার মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। এবং তার পরিবারকে আল্লাহ উম্মতের মধ্য থেকে নির্বাচিত করেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, বলি সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম এবং ইমরানকে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দাদের থেকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। তাদের পরিবারগুলোকে আমার আল্লাহ নির্বাচিত করেছেন, বলি সুবহানাল্লাহ। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীর ইবনে কাসিরের মতে তিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আর তার স্ত্রী হান্না বিনতে ফাখুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, বলি সুবহানাল্লাহ। দুজনের দাম্পত্য জীবন অনেক সুখের, দুজন অনেক সুখে শান্তিতে সংসার করতেন। তাদের সংসারের মধ্যে কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না। তারা কামাই করতেন হালালভাবে, হালাল খাবার খেতেন, দুজন খুব সুন্দরভাবে শান্তিতে বসবাস করতেন। কিন্তু সংসারের মধ্যে একটাই কষ্ট ছিল, তাদের কোনো সন্তান ছিল না। সেই কষ্ট নিয়ে তারা দুনিয়ায় সংসার করছে। বন্ধুগণ আমার, হযরতে হান্না তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে তার নজর যখন একটা গাছের ডালের দিকে চলে গেল, হযরতে হান্না লক্ষ্য করে দেখে গাছের ডালের মধ্যে একটা পাখি তার ছানাকে আদর করে খাবার খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? সে যখন এই দৃশ্য দেখলো, একটা মা পাখি তার বাচ্চা পাখিকে আদর করে খাবার খাওয়াই দিচ্ছে, হযরতে হান্নার মনের মধ্যে একটা বিষয় জেগে উঠলো। তিনি আল্লাহর কাছে চাইলেন, রাব্বুল আলামিন আপনি তো অন্তর্যামী, আপনি তো সর্বশক্তিমান, সকল ক্ষমতার উৎস তো আপনি, সব ক্ষমতার মালিক আপনি রাব্বুল আলামিন। আপনি কোন বললে ফায়াকুন হয়ে যায়। রাব্বুল আলামিন আমার মনে ভরে আশা, আমার যদি একটা সন্তান থাকতো তাহলে আমিও তো আমার সন্তানটাকে ওই পাখির বাচ্চার মতো এইভাবে খাবার খাওয়াই দিতে পারতাম, বলি সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন সেই দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা ওই হযরতে হান্নার গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিলেন। হান্না ছিল বান্দা মহিলা, যার কখনো সন্তান হয় না। আমাদের সমাজে আছে না নাই? বান্দা মহিলা আছে না নাই? তাবিজের জন্য দৌড়ায় কিনা বলেন? কথা বলে না? আরে বলেন না কেন, একটু বলেন না। বান্দা মহিলা তাবিজের জন্য দৌড়ায় কিনা বলেন? পীরের দরবারে, মাজারের দরবারে দৌড়াদৌড়ি আছে না নাই? কিন্তু পীর বাবা কোনো মাজার তো সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আপনি যদি বান্দা মহিলা হয়ে থাকেন, আপনার এই বন্ধাত্ব রোগ দূর করে দিতে পারে আমার আল্লাহ। আমার আল্লাহ পারে কিনা বলেন? ক্যান্সার রোগীকে কোনো ওষুধ ছাড়া আল্লাহ ভালো করার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস আমাদের হৃদয়ে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা মহিলা হযরতে হান্নার গর্ভের মধ্যে আমার আল্লাহ সন্তান দিয়ে দিলেন। তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। আল্লাহ সেই দোয়াটা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস
আনতাস সামিউল আলিম। বলি সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার গর্ভে তুমি যেই সন্তান দিয়েছো সেই সন্তানের ব্যাপারে আমি মান্যত করলাম, আমার সন্তান যদি দুনিয়া আসে তাহলে আমার সন্তানকে তোমার রাস্তায় উৎসর্গ করে দিব, তোমার গোলাম বানিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তিনি যখন সন্তান প্রসব করলেন, সন্তান দুনিয়ায় আসার পর তিনি লক্ষ্য করে দেখেন সন্তান কোনো পুরুষ নয়, সন্তানটা হচ্ছে মেয়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন। ছেলে কিংবা মেয়ে দান করার মালিক একমাত্র আমার আল্লাহ। কিন্তু অনেক সংসারে ছেলে সন্তান না হওয়ার কারণে স্ত্রীর উপরে হামলা মামলা আছে না নাই? তালাক ডিভোর্স আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু মেয়ে হয় কেন? একটা ছেলে বাচ্চা দিতে পারো না? ঠিক কিনা বলেন? এই কথা বলে দৈনিক রোজ বউয়ের গায়ে অত্যাচার করে ওই নরপিচাস। ঠিক কিনা বলেন? ছেলে কিংবা মেয়ে দেওয়ার মালিক কে? একটু জবান খুলে বলেন কে? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি খুশি হয়ে ছেলে সন্তান দেন, যাকে খুশি ছেলে সন্তান দেন এবং যাকে খুশি মেয়ে সন্তান দেন। অর্থাৎ আমার আল্লাহ যাকে যেটা দিয়ে সন্তুষ্ট থাকে সে সেটা পেয়ে সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই? মেয়ে দিলেও দিয়েছে কে? সন্তুষ্ট হয়ে দিয়েছে কে? আমাদের সমাজে এমন আছে না নাই? 6 জন 7 জন মেয়ে হয়ে গেছে, একজনও ছেলে নাই, আছে না নাই? সন্তুষ্ট থাকতে হবে কার উপরে? এই মেয়েরা হচ্ছে রহমত। এই মেয়েরাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে যদি তাকে নেককার বানিয়ে তুলতে পারেন। আপনি সেই জন্য মেয়েকে পর্দা শিখাবেন, সেই জন্য মেয়েকে নামাজ শিখাবেন, বলবেন মুখ খুলে কোনো পুরুষের সামনে যাওয়া যাবে না। যদি কোনো পুরুষের সামনে যেতে হয় তাহলে পর্দা করে যেতে হবে। নাকি দুলাভাইয়ের সামনে দৌড় দিবে? দেওয়া যাবে? দুলাভাইয়ের সাথে কি মজা করা যাবে? তালতো ভাইয়ের সাথে কি হাসি ফুর্তি করা যাবে? চাস্তো ভাইয়ের সাথে কি রং রং করা যাবে? পর্দার আড়াল থেকে আমার যে মা বোনেরা শুনছো, হাতে পায়ে ধরে বলি, দুলাভাইয়ের সঙ্গে রং রং করা যাবে না। পেরাজ হয়ে যাবে কে? তালতো ভাইয়ের সঙ্গে কথা বলা যাবে না, পর্দা করতে হবে। চাস্তো ভাইদের সঙ্গে রং রং করা যাবে না। যদি করো তোমার উপর থেকে রহমত উঠিয়ে নিবে আমার আল্লাহ তাআলা। সেই জন্য ছোটবেলা থেকে মেয়েদেরকে পর্দা শিখাবেন। কোনো মেয়ে যদি পর্দা করতে না চায় তাহলে তাকে কিছু বলবেন না, আস্তে ধীরে বুঝাবেন তাকে লাইনে আনার জন্য। আবার মেয়েদের গায়ে বেশি হাত তোলা যাবে, মেয়েদেরকে বেশি মারা যাবে, তাহলে রসুল বেজার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মেয়েরা হচ্ছেন জান্নাতের ফুল। সুবহানাল্লাহ পড়েন। আপনি বলেন, আপনি জান্নাতে গেলে কি দিয়ে আপনাকে খুশি করবে? মেয়ে দিয়ে না? কি বলেন? আল্লাহ একজন পুরুষকে কি দিয়ে খুশি করবে? তার মেয়ে হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ একটা উপহার। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মেয়ে নিয়ে কি রাগ করা যাবে? বন্ধুগণ আমার, আল্লাহ সন্তুষ্ট হয়ে ছেলে দিলে ছেলে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ সন্তুষ্ট হয়ে মেয়ে দিলে মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যেটাই দেখ না কেন তাকে এই দিনের রাস্তায় আল্লাহ কবুল করে নিবে, সেই দোয়া সব সময় আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ ছেলে দিয়েছ কোনো আপত্তি নাই, আল্লাহ মেয়ে দিয়েছে কোনো আপত্তি নাই, কিন্তু যেই সন্তান দিয়েছ তাকে নেক সন্তান বানায়া দাও। আমার ছেলেকে হযরত ওমরের মতো বানায়া দাও, খালেদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দাও, আমার মেয়েকে রাবিয়া বসরির মতো অলি বানিয়ে দাও। সব সময় দোয়া করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না বাবা, আছে না নাই? বন্ধুগণ আমার, হযরতে হান্না যখন সন্তান প্রসব করলেন, লক্ষ্য করে দেখি সেই সন্তানটা হচ্ছে মেয়ে। তিনি তো দোয়া করেছিলেন আমার সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিব। এখন ছেলে সন্তান হলে না মসজিদের খাদেম বানায়া দিতাম, এখন মেয়ে সন্তানকে কিভাবে বানাবো? সুবহানাল্লাহ পড়বেন না? তবুও তিনি মেয়ে পাওয়ার পরেও তিনি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, কারণ আল্লাহ তো সন্তুষ্ট হয়েই দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তার সন্তুষ্টির কথাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনথা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেন,
আমি যা দুনিয়াতে প্রসব করেছি অবশ্যই আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে দিয়েছেন, আমিও তা পেয়ে খুশি। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, তার নাম রাখা হলো মারিয়াম। সুবহানাল্লাহ পড়েন। গোটা কোরআন যদি আপনি খুঁজে দেখেন, কোন নবীর স্ত্রীর নাম পাবেন না, কোন নারীদের নাম পাবেন না। গোটা কোরআনে একজন নারীর নাম এসেছে, যার নাম হচ্ছে মারিয়াম, এবং যেই নারীর নামে আমার আল্লাহ একটা সূরা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন, সূরা মারিয়াম নামে। বলি সুবহানাল্লাহ। গোটা কোরআনে কোন নবীর স্ত্রীর নাম আসে নাই, কোন নবীর মায়ের নাম আসে নাই, এসেছে একজন নারীর নাম, আবার ওই নারীর নামে আল্লাহ সূরাও নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে হান্নার ঘরে মেয়ে হয়েছে, লাভ হইল না লস হইল? যেই মেয়ের নামে আল্লাহ কোরআন সূরা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো মজার ঘটনা আসতেছে সামনে, সেই জন্য কোরআন শুনবেন। কোরআনে মজার ঘটনা আছে না নাই? বলেন না, আছে না নাই? যা দুনিয়ার সিনেমাগুলো থেকেও আপনাকে বেশি আনন্দ দিবে। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, হযরতে মারিয়াম বলেন, মারিয়ামের কথা আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। বলি সুবহানাল্লাহ। মারিয়ামের মা বললেন, আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম, এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, রাব্বুল আলামিন আমাকে যেই মেয়ে সন্তান দিয়েছ, আমার মেয়ে সন্তানকে দুনিয়ার শয়তানের হাত থেকে তুমি আশ্রয় দান করো, দুনিয়ার সমস্ত শয়তান থেকে আমার মেয়েকে রক্ষা করো। বলি সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সেই কবুল করার কথাটিও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ সেই মেয়েকে কবুল করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর সেই মেয়ের লালন পালনের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ একজন নবীর হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? চিন্তা করতে পারেন, হযরত মরিয়মের দায়িত্ব নিয়েছে কে? স্বয়ং আল্লাহর একজন নবী হযরতে মরিয়মের দায়িত্ব নিয়ে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, হযরতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দিয়েছেন। হযরত জাকারিয়া তাকে মেয়ের মতো লালন পালন করে বাইতুল কুদস, বাইতুল মুকাদ্দাসে একটা মেহরাবের মধ্যে হযরত মারিয়ামকে তিনি রেখে দিয়েছেন। সেখানে থেকেই তিনি পবিত্রতার সাথে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মা বোনদেরও বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? নাকি টিকটক করবে? টিকটক ঠিকঠাক আছে না নাই বলেন না? এইগুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? এইসব মেয়েরা সমাজকে নষ্ট করে দিচ্ছে। এগুলো নষ্ট মেয়ে, এদেরকে দাওয়াত দিতে হবে দিনের পথে আসার জন্য। এদের দ্বারা ইসলাম, মুসলমান, বাবা মার কোনো লাভ নাই। সেই জন্য স্ত্রীদেরকে শাসন করবেন, মেয়েদেরকে শাসন করবেন, বোনদেরকে শাসন করবেন, এবং তাদের জন্য সর্বদা আল্লাহর দরবারে দোয়া করবেন। হযরতে মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের একটা মেহরাবের মধ্যে রাখা হলো, সেখানে তিনি ইবাদত করেন, সেখানে তিনি আল্লাহর উপাসনা করেন। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? বন্ধুগণ আমার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মারিয়ামের মেহরাবের মধ্যে প্রবেশ করতেন, মারিয়ামের মেহরাবের মধ্যে প্রবেশ করে তিনি দেখতেন মারিয়ামের মেহরাবের মধ্যে আমার আল্লাহ জান্নাতি খাবার রেখে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ইবাদত করতে পারলে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? রিজিক নিয়ে চিন্তা করা লাগবে না। আমি যদি আল্লাহর গোলামি করার মতো করতে পারি, আমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহই করে দিবেন। আল্লাহ সেই কথাও কোরআনের মধ্যে আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু ইন্না লাকি হাদা
قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب বলি সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের মেহরাবের মধ্যে প্রবেশ করলেন, তিনি লক্ষ্য করে দেখেন মারিয়ামের রুমের মধ্যে বেমৌসুমি ফল, সব যেই ফলের মৌসুম এখন নাই, পেয়ারার মৌসুম নাই, আমার আল্লাহ চাইলে পেয়ারা খাওয়াইতে পারে কিনা। আপেলের মৌসুম নাই, আমার আল্লাহ চাইলে আপেল খাওয়াইতে পারে কিনা। আমের মৌসুম নাই, আল্লাহ চাইলে আম খাওয়াতে পারে কিনা। কোনো মৌসুম ছাড়াই আল্লাহ মৌসুমি খাবার দিতে পারে কি পারে না বলেন। হযরত জাকারিয়া দেখলেন ওই মেয়ের মেহরাবের মধ্যে বেমৌসুমি ফল, যেই ফলের মৌসুম এখন না, ওই ফল দেখা যায় তার রুমের মধ্যে। তিনি প্রশ্ন করলেন, এই খাবার তুমি কোথায় পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহ পাক জান্নাত থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ যাকে চান কোনো হিসাব করেন না, কোনো দিতে দ্বিধা করেন না, আল্লাহ দেওয়ার মতো রিজিক দিতে থাকেন, সে তা পেয়ে সন্তুষ্ট হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সেই জন্য গরু মাংস খেতে ইচ্ছে করে, আছে না নাই? গোশত দিয়ে ভাত খেতে ইচ্ছে করে, ফল খেতে ইচ্ছে করে, কিন্তু টাকা তো নাই, কিভাবে খাবো? আমার আল্লাহর কাছে চান, দুনিয়ার কারো কাছে হাত পাতা যাবে, নেতার কাছে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোনো সর্দারের কাছে হাত পাতা যাবে না। কোনো কিছুর ইচ্ছে হলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ আপনাকে খাওয়াতে পারে কিনা বলেন। সেই জন্য আমরা মন থেকে আল্লাহর কাছে চাইতে চাই কি চাই না? আমাদের যখন যা মনে চাইবে, যদি বেশি মনে চায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমার তো এই জিনিসটা খাইতে বড় মন চায়, আল্লাহ আমার তো এই জিনিসটা পাইতে বড় মন চায়, আল্লাহ আমার তো এই জিনিসটাকে ধরতে বড় মন চায়। সেই দোয়া করবেন আল্লাহর কাছে। কোনো মেয়েকে ভালো লাগলে তাকে উত্ত্যক্ত করা যাবে? কোনো মেয়েকে ভালো লাগলে তাকে টিচিং করা যাবে না। যদি কাউকে মন থেকে ভালোই লেগে যায়, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাকে তুমি আমার করে দাও। আল্লাহ দিতে পারে কি পারে না? তবে চাওয়ার পদ্ধতি হবে হালাল ভাবে, কোনো হারাম ভাবে। সেই জন্য যার যেটা প্রয়োজন চাইবেন আল্লাহর কাছে। তাহাজ্জুদের নামাজ পড়ে চাইবেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবী তাহাজ্জুদ পড়েন। আমার নবীকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মতো সর্বোচ্চ আসন দান করবেন কে? আমার নবী সেখানে বসে উম্মতের গুনাহ মাফ চাইবেন। উম্মত যখন দলে দলে জাহান্নামে যাবে, আমার নবী সেখানে সেজদায় পড়ে আমার আল্লাহর কাছে কান্না করবেন। আল্লাহ বলবেন, হাবিব আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, সর্বোচ্চ সিংহাসন দিয়েছি, আপনি আপনার মাথা ওঠান। কান্না তামান ইরফা রাসাক সালতোতা, আপনি আপনার নূরের মাথা মোবারক উঠান, আমার কাছে চান, আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিয়ে খুশি করে দিব। বলি সুবহানাল্লাহ। সেই জন্য সব সময় নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধুগণ, আমার যেই কথা বলতেছিলাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, এই খাবার আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই রিজিক দান করেন। সুবহানাল্লাহ পড়েন। আর আমার আল্লাহ যদি ইচ্ছে করেন, আমার আল্লাহ পিতা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? আমরা জানি সন্তান হওয়ার জন্য মা বাবার একত্র হওয়া লাগে। আমার আল্লাহ চাইলে বাবা ছাড়াও দিতে। বন্ধুগণ, আমার সেই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন, যেন আমরা বিশ্বাস করি সব ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যা চান তাই করতে পারেন। আমার আল্লাহ সকল ক্ষমতার মালিক, সব সর্বশক্তিমান হচ্ছেন আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মুমিনের হৃদয়ের মধ্যে সেই কথাটাকে সুদৃঢ় করে দেওয়ার জন্য, মুমিনের হৃদয়ের মধ্যে বসিয়ে দেওয়ার জন্য আল্লাহ কত ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘটনা নিয়ে আসলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাবা ছাড়া মায়ের গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিতে পারে। সেই কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মারিয়ামের পুত্র বানিয়ে দিয়েছেন, কোনো পিতা লাগে নাই। আমার আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন তার ভিতরে, সুবহানাল্লাহ পড়েন। অটোমেটিকলি তার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। আল্লাহ বলেছেন কোন ফায়াকুন হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, হযরতে মারিয়ামের গর্ভে সন্তান, হযরতে মারিয়াম তিনি অবাক হয়ে গেলেন। আমার গর্ভে সন্তান আসার কথা নয়, কারণ কোনোদিন তো আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিভাবে আমার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো? কোনোদিন কোনো পুরুষের বিছানায় যায় নাই, কোনো পুরুষ আমার ঘরে আসে নাই। সন্তান হওয়ার জন্য যা যা প্রয়োজন তা তা আমার সঙ্গে হয় নাই, তাহলে আমার গর্ভে সন্তান কিভাবে আসলো? সুবহানাল্লাহ কি পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالت أنى يكون لي ولد ولم يمسسني بشر। মারিয়ামের সেই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সন্তান পেয়ে মারিয়াম বলছেন কোনো পুরুষ তো স্পর্শ করে নাই, সন্তান কিভাবে আসলো? সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, ফেরেশতারা জবাব দিয়ে দিচ্ছেন হযরতে মারিয়ামকে, কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ যখন যা ইচ্ছা তাই করেন, আল্লাহর যা ইচ্ছা হয় আল্লাহ কোন বলেন তা ফায়াকুন হয়ে যায়, তা বলার সঙ্গে সঙ্গে তা বাস্তবে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইভাবে যখন তিনি দুনিয়ায় আসলেন, তো তাকে সবাই বলতেছে কিভাবে সম্ভব? তার মাকে কেউ কোনোদিন কি করে নাই, স্পর্শ করে নাই, কিভাবে সন্তান আসলো? তিনি বলতেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। বলিস সুবহান। নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, তোমাদের নিকটে তাওরাত নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। তোমরা সবাই আমার উপরে ঈমান আনো এবং আমার বাণী গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুগণ আমার, তখন তার উম্মতরা বলা বলি করতে লাগলো, যেহেতু তার কোনো পিতা নাই, আর মারিয়াম তো সবসময় একা একা মেহরাবের মধ্যে কাটাতো, মনে হয় এটা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কার পুত্র? আল্লাহর পুত্র তো আমাদেরও আল্লাহ। তারাও হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ভাবতে শুরু করলো, রব ভাবতে শুরু করলো। তারা হযরতে ঈসাকে ইলাহ মনে করতে শুরু করলো, হযরতে ঈসা আলাইহিস সালামের ইবাদত শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত, সেই শিরকি কাজকর্ম থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে সতর্ক করে দিলেন। সেই কথা আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খলাকাহু মিন তুরাবিন থুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম আমার নিকটে তেমন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকটে যেমন। আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। জুড়ে বলেন কি থেকে? অর্থাৎ আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। আদমকে আমি আল্লাহ যেভাবে সৃষ্টি করেছি, ঈসাকেও আমি সেইভাবে সৃষ্টি করেছি। আদমের থেকে বেশি কোনো ফজিলত ঈসারও নাই। আদমও আমার একজন পয়গম্বর, ঈসাও আমার একজন পয়গম্বর। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যে ঈসাকে রব মানো, ঈসাকে ইলাহ মানো, ইলাহ মানার কোনো সুযোগ, ঈসাকে রব মানার কোনো সুযোগ, কারণ আমি আল্লাহ চেয়েছি বাবা ছাড়া তাকে পাঠাতে, আমি আল্লাহ পাঠিয়েছি। কোন বলেছি, ভাইয়া কোন হয়ে গিয়েছে। আমি মারিয়ামের গর্ভের মধ্যে ফুঁক দিয়েছি, সে তৈরি হয়ে গিয়েছে। তাকে রব টব মানার কোনো দরকার নাই। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহ যা চান তাই করতে পারেন। আল্লাহ যা চান, কি বলেন, আমাদের প্রধানমন্ত্রী কি যা চান তাই করতে পারেন নাকি? ডক্টর ইউনূসের সেই ক্ষমতা নাই, কোনো আলেমের সেই ক্ষমতা নাই, কোনো পীরের সেই ক্ষমতা নাই। যা চায় সে তা করতে পারে না। শুধুমাত্র একমাত্র আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যখন যা ইচ্ছা করেন তখন তাই করতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করবে আপনাকে ভালো খাওয়াবে, আমার আল্লাহ ইচ্ছা করবে আবার আপনাকে খারাপ খাওয়াবে। আপনি এখন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আপনার পাশের বাড়িতে শুটকির ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, আছে না নাই? আপনার প্লেটের মধ্যে গরুর মাংস, আবার পরবর্তী দিনে আপনার প্লেটের মধ্যে শুটকির দিয়ে ভাত, আর তার প্লেটের মধ্যে গরুর মাংসের ভাত আসতে পারে কিনা বলেন? একটু জোরে বলেন, পারে কিনা? সেই জন্য আমাদের ইমানটা হবে তেমন।
যে আমার আল্লাহ যা চাই তাই করতে পারেন। সেই জন্য আমরা সব সময় যেটার প্রয়োজন আমরা চাইব একমাত্র আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? কোন দুহাই ল্যাংটার বাবার ক্ষমতা নাই আমাকে কিছু দেওয়ার। কিসের দুহাই ল্যাংটা করেন আপনারা? এই ভণ্ডামি বাদ দিতে হবে সমাজ থেকে। ইসলামী শরিয়ার অনুশাসনে আমাদের সমাজ চলবে, ঠিক কিনা বলেন? ইসলামী শরিয়ার বাহিরে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের পূজা আমরা করব না। আমরা 95% মুসলমান যেই দেশে আছি, আমরা ইসলামী শাসন ব্যবস্থা সেই দেশে কোনো একদিন কায়েম করতে চাই কি চাই না। আমি আলেম, আমার সিনায় কোরআন আছে, রাসূলুল্লাহর সুন্নাহ আছে, আমার সময় আছে দুনিয়ার কোন জালেমের নেতৃত্ব মানার। আমার একটা গায়রত আছে না বলেন? কি বলেন, আছে না নাই? আমার সময় আছে কোন জালেমকে মানার, কোন জাহেলকে নেতা মানার সময় আমার আছে। সে আমার পা চাটবে দরকার হলে, আমি কেন কোন জাহেলের নেতৃত্ব মেনে নিব? কোন মুসলমান আল্লাহর জমিনে আলেম বাদশাদের ব্যতীত কোন জাহেলের নেতৃত্ব মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? কাদেরকে নেতা মানেন আপনারা? কাদের পা চাটেন মিয়া? দুনিয়ার জমিনে নেতাকে যারা আল্লাহ, যাদের সিনায় আল্লাহর কোরআন আছে, আল্লাহ তাদেরকে নেতা বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে আমির বানিয়ে দিয়েছেন। একজন মুসলমান আমির মানবে আলেমকে, কোন জালেমকে নয়, ঠিক কিনা বলেন? কাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি বলার কে? আপনার নিজের চরিত্র ঠিক আছে? আপনার নিজের চরিত্র কি ঠিক আছে? আপনি চরিত্রের সার্টিফিকেট দিয়ে দেন, আলেমরা সমাজে কথা বলবে, আলেমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আলেমরা রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। ১৫০০ বছর পূর্বে আমার রাসূল যেইভাবে মদিনার সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, ইসলামী শরিয়া আইন কায়েমের মাধ্যমে আমার সোনার বাংলাদেশেও সেই মদিনার সনদ চালু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই মদিনার সনদ যদি আমার সোনার বাংলাদেশে কায়েম হয়, জানেন কি কি হবে? আমাদের সমাজে পরকীয়া চলতেছে কিন্তু এখন আমাদের চৈনপুরে। আমাকে আজকে একজন ফোন করেছে জুমার আগে, হুজুর আপনি তো আজকে এলাকায় থাকবেন, আপনি তো শুনেছি আজকে মসজিদে কথা বলবেন, আপনাদের এলাকার মসজিদে একটু পরকীয়া নিয়ে বলবেন। কি নিয়ে? এখন যদি ইসলামী শরিয়া কায়েম থাকতো কি হতো বলেন তো আপনারা? যারা পরকীয়া করে, জেনায় লিপ্ত হয়, তাদের অর্ধেক মাটির নিচে পুঁতে তাকে পাথর মেরে হত্যা করা হতো। কোনো বাপের পুতের আর সাহস ছিল সমাজে নষ্টামি করার? কি বলেন, ঠিক কিনা? ইসলামী শরিয়া কায়েম হলে সমাজে চুরি হবে না, আপনি আপনার সম্পদ নিয়ে নিরাপদে থাকতে পারবেন, আপনি টাকার ভান্ডেল রাস্তায় ফেলে যাবেন, কেউ ভয়ের ধরবে না, ঠিক কিনা? আপনার মেয়ে নিয়ে টেনশন করতে হবে না যে আমার মেয়েটা বড় হচ্ছে তাকে কেউ নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? ছেলে নিয়ে টেনশন করতে হবে না। ইসলামী শরিয়া বহির্ভূত কোনো কাজ করবে, শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর ইসলামী শরিয়া মেনে চলবে, পুরস্কার আছে না নাই? ইসলামী শরিয়া যদি কোনো রাষ্ট্রে কায়েম হয়, হিন্দুরা তাদের স্বাধীনতা পাবে, খ্রিস্টানরা তাদের স্বাধীনতা পাবে, বৌদ্ধরা তাদের স্বাধীনতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। খ্রিস্টানরা তাদের নিয়ম অনুযায়ী তাদের ধর্ম পরিচালনা করবে, মুসলমানরা কিছু বলার অধিকার নাই। ইসলাম অমুসলিমদেরকে সেই অধিকার দিয়ে দিয়েছে। কোনো হিন্দু ভাই তাদের পূজা পালন করবে তাদের ধর্ম অনুযায়ী, তাদের ধর্মে কেউ অপরাধ করলে তাদের ধর্ম অনুযায়ী বিচার হবে, মুসলমানরা সেখানে হাত ঢুকাতে পারবে? কোনো খ্রিস্টান অন্যায় করলে তাদের ধর্ম অনুযায়ী বিচার হবে, কোনো মুসলমান সেখানে হাত ঢুকাতে পারবে? এখন আপনারা বলেন, পশ্চিমা গণতন্ত্র দিয়ে হিন্দুরা কি স্বাধীনতা পাচ্ছে? খ্রিস্টানরা স্বাধীনতা পাচ্ছে? বৌদ্ধরা স্বাধীনতা পাচ্ছে? অমুসলিমদের স্বাধীনতা একমাত্র ইসলাম দিয়েছে, কোনো তন্ত্র মন্ত্র দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? কে দিয়েছে? ওরা তো বুঝে না, ওরা মনে করে হুজুররা মন্দির ভাঙে। আল্লাহর কসম, আজ পর্যন্ত কোনো ভালো মুসলমান মন্দিরে হাত দেয় নাই। যারা দিয়েছে সেইগুলো হচ্ছে আওয়ামী লীগ কিংবা কোনো রাজনৈতিক দলের গুন্ডা পান্ডারা দিয়েছে, ঠিক কিনা বলেন? দিয়েছে কেন জানেন? টুপিওয়ালাদের বদনাম করার জন্য। টুপিওয়ালারা কোরআন পড়ে, কোরআন পড়ে কেন সে হিন্দুর মন্দির ভাঙতে যাবে? সে যে আমার মসজিদ ক্ষমতা পেলে ভাঙবে না তার কোনো গ্যারান্টি আছে? তো ইসলাম নিরাপদ দিচ্ছে, ইসলাম নিরাপত্তা দিচ্ছে হিন্দুদেরকে, ইসলাম নিরাপত্তা দিচ্ছে খ্রিস্টানদেরকে, ইসলাম নিরাপত্তা দিচ্ছে অমুসলিমদেরকে, ঠিক কিনা বলেন? সেই জন্য যদি আমার সোনার রাষ্ট্র দেশে, এই বাংলাদেশে যদি ইসলামী শরিয়া কায়েম হয়ে যায়, এই বাংলাদেশ যদি খেলাফতের আদলে চলে, তাহলে এই দেশের হিন্দুরা নিরাপদ থাকবে, খ্রিস্টানরা নিরাপদ থাকবে, বৌদ্ধরা নিরাপদ থাকবে,
মুসলমানরা এই রাষ্ট্রকে পরিচালনা করবে মদিনার সনদের ভিত্তিতে, বলি সুবহান। আপনারা খুশি কিনা বলেন? আমরা মুসলমান হিসেবে চাই কিনা বলেন যে আমাদের এই বাংলাদেশটা কোরআনের শাসন অনুযায়ী চলুক? আপনাদেরকে বলি, আপনারা বিশ্বাস করবেন, কেউ যদি না চায় যে আমার এই দেশ কোরআনের আইন অনুযায়ী চলুক, সে মুরতাদ হয়ে যাবে। সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। কেউ যদি না চায় মুসলমান হওয়া সত্ত্বেও আমার দেশটা কোরআনের আইন অনুযায়ী চলুক, ইসলামী শরিয়ার শাসন অনুযায়ী চলুক, এটা কেউ না চাইলে মুরতাদ হয়ে যাবে। কোনো আলেম না চাইলে তার বক্তব্য শোনা যাবে না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মাহফিলগুলোতে আসতেছে আউল বাউল ফাউল জাহিরি বাতিনিরা এসে নাচানাচি ফালাফালি করে মাহফিলের পরিবেশগুলো নষ্ট করে মানুষের ঈমান নিয়ে খেলতেছে, কিন্তু ইসলামী শরিয়ার কথা বলার মতো সুসাহস কারো বুকের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? তাহলে পেট পূজা করতেছে আলেমরা। কি পূজা করতেছে? কথা বলে না, কি পূজা করতেছে? পেট পূজা করতেছে, ঠিক কিনা? আলেমরা পেট পূজা করবে না, আলেমরা ইসলামী শরিয়ার কথা বলবে। কিসের কথা বলবে? ইসলামী শরিয়ার দাওয়াত দিবে, মানুষের কর্ণকহরে পৌঁছে দিবে ইসলামী শরিয়া কি জিনিস। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। একটু জবান খুলে বলি আমিন। এখন আসুন, আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন, আপনি যদি রাসূলুল্লাহর পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, সব বিপদ থেকে বাঁচাই দিতে পারে একজন, তিনি কে? বন্ধুগণ আমার, আমি আরেকটি কোরআন থেকে আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। যেহেতু আজকের এই মাহফিলের নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, আমরা কোরআনের কথা শুনবো, অন্য কথা শোনার সময় আমাদের নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিকুণ্ডের ঘটনাও আমার আল্লাহ কোরআনের মধ্যে এনে দিয়েছেন। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমার বান্দারা তোমরা সবাই এমনভাবে ঈমানদার হয়ে যাও, তোমরা সবাই যখন আমার উপরে পরিপূর্ণ ঈমান আনবে, তোমাদের দুনিয়ার সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিব। ঠিক তেমনি ভাবে তোমরা যখন দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, তোমাদের কবরের জাহান্নামের আগুন আমি আল্লাহ নিভিয়ে দিব, কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন। তিনি যখন মানুষকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তার সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম এইভাবে দাওয়াত দিচ্ছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, ওই রবের উপরে তোমরা সবাই ঈমান আনো যিনি এক এবং অদ্বিতীয়, যার সমকক্ষ কেউ হতে পারে। আপনি যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করেন, সেই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস শোনায়া দিই আপনাদেরকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেই হাদিস বুখারীর মধ্যেও এনেছেন, মুসলিমের মধ্যেও এনেছেন সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করছেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আযমু ইনদাল্লাহ, দুনিয়ার কোন গুনাহটা আছে আল্লাহর নিকটে সবচেয়ে বড়, কোন গুনাহটা আল্লাহ ক্ষমা করেন না? আমার নবী জানিয়ে দিচ্ছেন, আযমু মিনাজ যামবি ইনদাল্লাহি আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে তুমি যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো, অথচ আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলে ওই একটি মাত্র গুনাহ ছাড়া বান্দার সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে, বলে সুবহানাল্লাহ। সেই জন্য হযরত ইব্রাহিম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ এক, জুড়ে বলেন আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, তিনি আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নয়, সুবহানাল্লাহ পড়েন। তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কেউ তার থেকে জন্মগ্রহণ করে নাই, তার সমকক্ষ কেউ হতে পারে? জোরে বলেন পারে? বন্ধুগণ আমার, এইভাবে দাওয়াত দিচ্ছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। সবাই ইব্রাহিমকে নিয়ে ঠাট্টা মশকরা করে সবাই যখন বের হয়ে গেল, সবাই যখন তাদের এলাকা থেকে বের হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিগুলো ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন। এইরকম সাহসী হওয়ার দরকার আছে না নাই? আমি যখন তাওহীদের দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত না মানলে তাদেরকে মানানোর কৌশল জানার দরকার আছে না নাই? না হলে আমরা কিভাবে দাওয়াতি কাজ করব? আলেমদের দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? নাকি ওয়াজ করবে আর টাকা কামাবে আর বউ নিয়ে বিদেশে ঘুরবে?
কি এই সুযোগ আছে? আলেমরা দাওয়াত দিবে, কারণ তারা দায়ী ইলাল্লাহ। তারা কি? দায়ী ইলাল্লাহ। আমার জীবনটাকে আমি দাওয়াতের রাস্তায় কুরবানি করে দিব, এটা হবে আমার নিয়ত। এটা কি? আমার দুনিয়ার সব কিছুতে বাবা মায়ের কথা মানব, কারণ তারা হচ্ছে আল্লাহর পরে আমাদের সবচেয়ে আপন, ঠিক কিনা বলেন? শুধুমাত্র দাওয়াতি কাজে যদি বাবা মা বাধা দেয়, তাদের সেই বাধা মানা যাবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য আলেমরা দুনিয়ার জমিনে দাওয়াতি কাজ করবে। খ্রিস্টানদের ঘরের মধ্যে যাবে, হিন্দুর ঘরের মধ্যে যাবে, অমুসলিমের ঘরের মধ্যে যাবে, আর বলবে ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম কি? ইসলাম গ্রহণ করো, ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? বন্ধুগণ আমার, তিনি কি করলেন? তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন। তিনি মূর্তিগুলো ভাঙ্গার পরে তারা যখন আবার ফিরে আসলেন, তারা এসে দেখে সেই মূর্তিগুলো ভাঙ্গা। সুবহানাল্লাহ পড়েন। অতঃপর তারা বলতে লাগলো, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। কার এত বড় সাহস আমাদের ইলাহগুলোকে ভেঙে ফেলেছে, আমাদের আল্লাহগুলোকে ভেঙে ফেলেছে? কার এত বড় সাহস? নাউজুবিল্লাহ, কি বলবেন না? ওই মূর্তিগুলো কি আল্লাহ নাকি? ওই মূর্তিগুলো কি আল্লাহ? কি ওই মূর্তিগুলো কি আল্লাহ? এই শুনেন, আমার দিকে শুনেন। তারা বলতেছে আল্লাহগুলোরে কে যেন ভেঙে ফেলছে। আপনারা বলেন, মূর্তিগুলো কি আল্লাহ? কথা বলে না, মূর্তিগুলো কি আল্লাহ? আওয়াজ করে বলেন, সেই মূর্তিগুলো কি আল্লাহ নাকি আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই? ওয়াল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, বলে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন জীবিত এবং চিরঞ্জীব। সুবহানাল্লাহ পড়েন। মুশরিকরা বলতে লাগলো, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। কার এত বড় সাহস আমাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে? এটা তো বড় জালেমের কাজ। এটা কিসের কাজ? এটা বড় অন্যায় কাজ। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো এই মূর্তিগুলোকে কে ভেঙেছে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কত হিকমার সঙ্গে, কত কৌশলের সঙ্গে জবাব দিয়েছেন। সেই জবাব আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ বলেন, বাল ফাআলাহু কাবীরুহুমা হাদা। তোমাদের মধ্যে সবগুলো মূর্তি ভেঙে গিয়েছে, কিন্তু একটা মূর্তি তো দাঁড়িয়ে আছে, যেটা হলো সবচেয়ে বড় মূর্তি। তাকে প্রশ্ন করো কে এই মূর্তিগুলোকে ভেঙেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন কাফেররা বলতেছে, ইব্রাহিম তুমি কি মজা করো নাকি আমাদের সঙ্গে? কি করো নাকি? এই মূর্তিগুলোকে কে ভেঙেছে, বড় মূর্তি কিভাবে বলবে? কারণ এটা তো কথাই বলতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? তারাও স্বীকার করেছে যে এটা তো কথাই বলতে পারে না, এটা কিভাবে বলবে যে কে কাকে ভেঙেছে? তো তোমরা তো তার ইবাদত করো, যার ইবাদত করো সে তো কথা বলতে পারার কথা, সে তো জীবিত হওয়ার কথা, তাহলে সে কথা বলতে পারে না, তোমরা কার ইবাদত করো? তখন তারা বলতে লাগলো, ইব্রাহিম তোমার সাহস বেড়ে গেছে, তুমি মূর্তিগুলারে ভাঙছো। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুগণ আমার, তৎক্ষণাৎ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি হিসাবে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার জন্য অর্ডার করে দিলেন। তারা বললেন, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো, ইব্রাহিমের প্রত্যেকটা পশম যেন পুড়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সেই কথা কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা তোমাদের রবকে সাহায্য করো, অর্থাৎ মূর্তিগুলারে সাহায্য করো যেগুলার ইব্রাহিম ভাঙছে। তোমরা তার বিরুদ্ধে অবস্থান নাও, তাকে আগুনের মধ্যে ফালাইয়া দাও, যদি তোমরা শাস্তি দিতে চাও। নাউজুবিল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নির গর্ত তৈরি করা হলো। বিশাল বড় গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের তাপ এত বেশি ছিল, আকাশ দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই পাখি আগুনের তাপের কারণে ঝলসে যেত, ওই আগুনের মধ্যে পড়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ এত তাপের আগুন, এত তাপমাত্রার আগুন জ্বালিয়ে দেওয়া হলো। ওই গর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করবে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার সময় হযরত জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত জিবরাইল এসে বললেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমার আল্লাহ আমাকে রহমতের পাখা দিয়েছে, আমার পাখা দিয়ে আগুন নিভিয়ে দিব, আমি তোমাকে এখান থেকে রক্ষা করব। ইব্রাহিমের ঈমান কেমন ছিল আপনারা মনোযোগ দিয়ে না শুনলে আমি বলবো না। মানুষ আসবে যাবে, আমাদের দরকার আছে তাকানোর। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল অফার করলাম,
আমার রহমতের পাখা দিয়ে আগুন নিভিয়ে দিব, তুমি আমার কাছে সাহায্য চাও। মুমিন তো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পারে না, ঠিক কিনা বলেন? মুমিন একমাত্র সাহায্য চাইবে কার কাছে? একটু জবান খুলে বলেন, কার কাছে? ইব্রাহিম বললেন, জিব্রাইল আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? যে আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে আমি মুশরিকদের কাছে গিয়েছি, ওই মুশরিকরা আমাকে আগুনে ফেলে দিয়েছে আল্লাহর তাওহীদের জন্য। আজকে আগুন থেকে যদি বাঁচায় আমার রব আমাকে বাঁচাবে, তুমি আমাকে বাঁচানোর কে? তোমার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? যদি কোনো পীরসাব বলে আমার কাছে মুরিদ হও তোমারে জান্নাতে নিব, বলবেন তোর জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দেখা আছে নাকি? কোনো সার্টিফিকেট? তুই যে জান্নাতে যাবি এটার সার্টিফিকেট কোথায়? তাহলে বাবার নামের গান বন্ধ করে রবের নামের গান শুরু করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকবো। প্রতিদিন রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করে আমরা রবের নামে জিকির করব। কোনো ফকিরি নাই, কোনো হকিরি নাই। আল্লাহর দেওয়া শরীয়তের বাহিরে কোনো মারেফত চর্চা নাই। যদি শরীয়ত ছাড়া কেউ মারেফত করে তাকে মাইর দিবেন, এটা হচ্ছে মাইরের পথ। এটা কিসের পথ? কথা বলে না, এটা কিসের পথ? শরীয়ত ছাড়া যে মারেফত করে এটা হচ্ছে মাইরের পথ, এটা কোনো মারেফত না। ইলমে মারেফত হচ্ছে ইলমে শরীয়তের পরে। যার মধ্যে ইলমে শরীয়ত আছে তার মধ্যে ইলমে মারেফত আছে। যার মধ্যে শরীয়তের কোনো বালাই নাই তার মধ্যে কোনো মারেফত নাই, ঠিক কিনা বলেন? তাহলে মারেফতের দোহাই দিয়া দোহাই ল্যাংটা গান বন্ধ করার দরকার আছে না নাই? নারী পুরুষ একত্রে গান বন্ধ করার দরকার আছে না নাই? কিন্তু কি মাইরা বন্ধ করবেন নাকি? এটাও মারামারিও করা যাবে না। মাজার ব্যঙ্গে বন্ধ করবেন, এটাও করা যাবে না। কারণ মাজার ভাঙ্গা সে যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে কি জবাব দিবেন, ঠিক কিনা বলেন? দাওয়াতি কাজ এইভাবে হয় না। দাওয়াত দিতে হবে শান্তির সাথে, দাওয়াত দিতে হবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে। আপনি যখন সুন্দর ব্যবহার করে একজনকে দাওয়াত দিবেন, সে আপনার শত্রু হলেও আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে সে আপনার দাওয়াত গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য কারো মাজার ব্যঙ্গে নয়, কারো গায়ে আঘাত করে নয়, কাউকে জেলের মধ্যে দিয়ে নয়, কারো মাথার মধ্যে পিড়া দিয়ে নয়। তারে বুঝাইতে হবে পুরুষ মহিলা একত্রে নাচানাচি করে ইসলামী শরিয়ার মধ্যে নাই। এটা হচ্ছে হারাম। যদি এটা কেউ করে সে জান্নাতে যেতে পারবে না। এই দুনিয়াই তো শেষ না, আমাদের এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে না নাই? আমরা সেই জায়গার মধ্যে চিরকাল থাকবো। এই দুনিয়ার মধ্যে আপনাদের ডায়াবেটিস হয়ে যায়, টাইফয়েড হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, অটোমেটিকলি আপনার মৃত্যু হয়ে যায়। কিন্তু মৃত্যুর পরে আপনার আসল দুনিয়া শুরু। সেই জন্য এই দুনিয়ার মধ্যে এমনভাবে আমল করবেন, এমনভাবে চলবেন, ইসলামী শরিয়াকে এমনভাবে মেনে চলবেন যেন পর দুনিয়ায় আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শুধুমাত্র ওই রবের নিকট সাহায্য চাইবো, কারণ আমার আল্লাহ তো আমাকে সাহায্য করার ক্ষমতা রাখে। এই দুনিয়ার কে আমাকে সাহায্য করবে? কারো বাবারও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়েন। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে আমার আল্লাহ নির্দেশ জারি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনকে আদেশ করে দিলেন, আগুন রে, তোর মধ্যে আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম আসতেছে। সে আমার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সে তোর মধ্যে শাস্তি হিসাবে তোর মধ্যে আসতেছে। তুই আগুন আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যা। আগুন কার কথা শুনে? একটু জোরে বলেন, আগুন কার হুকুমে চলে? সমস্ত পৃথিবীর রাজত্ব কার? একমাত্র আল্লাহ। নমরুদ উঠছে ছাদের উপরে। কোথায়? কথা বলে না, কোথায়? ছাদের উপরে উঠা আগুনের দিকে তাকাইছে। কিরে আগুন, জ্বলস নাকে? তুই জ্বলতাছস, ইব্রাহিম তোর মধ্যে আরামে বৈশা রইছে কেমনে? আমি তো সারা জীবন তোর পূজা করি। সারা জীবন কি করি? আগুনের পূজা আছে না নাই? আগুন রে দেবতা মানে। সারা জীবন তোর পূজা করি, আর আজকে আমার শত্রুরে জ্বালাইতে পারস না। আগুন বলতেছে আমি আমার রবের গোলাম আর তুই আমার গোলাম। তুই আমার কি? তুমি আমার পূজা করতে পারো, কিন্তু আমি তো সেই রবের পূজা করি যে আমি আগুনকে সৃষ্টি করেছে। আমি তো তার হুকুমে জ্বলি। আমার আল্লাহ হুকুম করলে আমি আগুন গরম হয়ে যাই, আমার আল্লাহ হুকুম করলে আমি এয়ার কন্ডিশন হয়ে যাই। সুবহানাল্লাহ কি পড়বেন না? বন্ধুগণ আমার সেই জন্য সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস রাখার দরকার আছে না নাই? একটু জবান খুলে বলেন, আছে না নাই? সেই তাওহীদের শিক্ষা নিয়ে ১৫০০ বছর আগে আমার নবী মা আমেনার কুল মুবারকের মাধ্যমে দুনিয়ায় এসেছেন, ঠিক কিনা বলেন? একটু জবান খুলে বলেন, ঠিক কিনা?
তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। খুশি না বেজার? আমার নবী সেই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছে, আমরা খুশি না বেজার? খুশি হলে একটু ইমানি জজবা নিয়ে বলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের, দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আছে ধ্বনি উঠে কে এলো রে, সুবহানাল্লাহ পড়েন না? কুল মখলুকে আছে ধ্বনি উঠে কে এলো রে, তাওহীদের বাণী ঠুটে কে এলো রে, পরে দরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে এই বিশ্বাস আমাদের অন্তরে সুদৃঢ় করতে হবে যে আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, সব কিছু দেওয়ার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? কোরআনের কথা বললে যদি ওহাবি হতে হয়, আমি ওহাবি হতে চাই। ঠিক কিনা বলেন? আমার সুন্নি হওয়ার দরকার নাই। আমরাই আসল সুন্নি যারা কোরআন সুন্না থেকে কথা বলতে পারে। ঠিক কিনা বলেন? আর আপনারা বিচার করেন কে কতটুকু লাফালাফি করতে পারলো, এটা হলে বড় সুন্নি। নাউজুবিল্লাহ বলবেন না? গান বাজনার পক্ষে বললে বড় সুন্নি, আউল ফাউল বাউলের পক্ষে বললে বড় সুন্নি, কিন্তু আসলে প্রকৃত সুন্নি তারা যারা কোরআনকে সিনায় ধারণ করতে পারে। ঠিক কিনা বলেন? বড় সুন্নি তারা যারা আল্লাহর হাদিসকে সিনায় ধারণ করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। একটু জবান খুলে বলি আমিন। আসুন আমরা সংক্ষেপে একটু মুনাজাত করি, এর মধ্যেই হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, পবিত্র শুক্রবার জুমার দিনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন তোমার হাবিবের আশিক কোরআনের পাগলদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুইখানা হাত তুলে দিলাম আল্লাহ। এই হাতগুলোর মধ্যে যার হাত তোমার দরবারে পছন্দ হয়ে যায়, ওই হাতের বিনিময়ে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকে মাওলা তাজদার মদিনা তোমার হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারক সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও আল্লাহ। তোমার হাবিবের সমস্ত সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাআখিরিন, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, তালাবায়ে ইলজাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী, ওলি, গাউস, কুতুব, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত কবরবাসী হয়েছে আল্লাহ, প্রত্যেকের পাক রেয়া দিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ। আমার সঙ্গে যারা হাত তুলেছে, জানি না কার মা নাই, কার বাবা নাই আল্লাহ, মা বাবার স্মৃতিচারণ করে তোমার দরবারে বুক ভরা ব্যথার, চোখ ভরা পানি নিয়ে হাত তুলেছে আল্লাহ। যখন ছোট্ট ছিল বাবা মা কত আদর করে লালন পালন করতো, বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানের জন্য কামাই করে আনতো, মা মাথার মধ্যে তৈল দিয়ে দিত, মুখে খাবার তুলে দিত, শরীরের মধ্যে কাপড় পরাইয়া দিত, গোসল করাই দিত। আজকে সেই জনম দুঃখী বাবার, জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। মন চাইলেও মা বলে ডাক দিতে পারে না,
মন চাইলেও বাবা বলে ডাক দিতে পারেন আল্লাহ। এমন জনম দুঃখী বাবার জনম দুঃখিনী মা হারাইয়া যে এতিমগুলো চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের চোখের পানি মুছে দাও, বুকের ব্যথা দূর করে দাও। প্রত্যেকের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদেরকে নেক হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ আমার মা বাবাদেরকে আমাদের মাথার উপরে রহমতের ছায়া হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে দয়া করে আয় আল্লাহ তাআলা, আমাদের যাদের দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুলের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গিয়েছে রব্বুল আলামিন সকলের কবরের আযাব তুমি চিরদিনের জন্য বন্ধ করে দাও। আয় আল্লাহ তাআলা, কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে তোমার জানার বাকি নাই আল্লাহ। যে যে মাকসাদ নিয়ে তোমার দরবারে হাত তুলেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও, প্রত্যেকের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও রব্বুল আলামিন। জীবনে একবার তোমার হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখে জান্নাত ওয়াজিব হওয়ার আগে আমাদেরকে মরণ দিও না আল্লাহ। যারা এক বা একাধিকবার তোমার হাবিবকে দেখার সৌভাগ্য অর্জন করেছে, যারা এক বা একাধিকবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে আল্লাহ, যেন জীবনে বারবার যেতে পারে, তাদের কপালগুলো সোনার কপাল বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়াল থেকে আমার যেই মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনের মনের দুঃখ দূর করে দাও, চোখের পানি মুছে দাও। আমার মা বোনদেরকে একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, মালাকুল মউত যেদিন আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।